শান্তিনিকেতনের এই যে বিল্ডিংটা দেখছেন, এটা আগে বৃদ্ধাশ্রম ছিল। বৃদ্ধাশ্রম বদলে হয়েছে রিসর্ট। ভাবতে পারেন? এই অভিযোগ কে তুললেন? কাজল শেখ। কাজল শেখ কে? হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। কার বিরুদ্ধে? জেলা পরিষদের তৈরি, অর্থাৎ জেলা পরিষদের তৈরি করা এই বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমই বদলে রিসর্ট করা হয়েছে। অভিযোগ তোলা হয়েছে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতিকে, তার বিরুদ্ধে। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, কতদিন আগে এই বৃদ্ধাশ্রম বদলে রিসর্ট হয়েছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, তৃণমূল সরকারের পালাবদলের পরই কিন্তু এই অভিযোগ উঠছে। আর এটা হয়েছে 2018-19 সালে নাগাদ, যখন পঞ্চায়েত ভোট হয়েছে। পঞ্চায়েত ভোটের পরপরই যখন জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন বিকাশ রায়চৌধুরী, ঠিক তখনই দেখা যায় যে একটি শান্তিনিকেতনে বেশ কয়েক একর বিঘা জায়গা পড়েছিল ভেস্টল্যান্ড। সেই ভেস্টল্যান্ডে প্রস্তাব হয় যে এখানে বৃদ্ধাশ্রম করা হয়। সেই মতো বৃদ্ধাশ্রম তৈরি হয়। পরবর্তীকালে দেখা যায় যে বৃদ্ধাশ্রমটি বোলপুরের একজনকে ইজারা দেওয়া হয়। সে 1 বছর চালানোর পরে সে দাবি করে যে বৃদ্ধাশ্রমটি চলছে না, এবং তার মোতাবেক। তুমি যেমনটা বললে যে এতগুলো বছর আগে তো বৃদ্ধাশ্রম বদলে যখন রিসর্ট হলো, কাজল শেখ এখন কেন অভিযোগ করছে? তিনি কি এই সদ্য জেনেছেন? এই অভিযোগ তো আগে কখনো করেছেন কি স্থানীয় পুলিশ প্রশাসনকে? দাদা, একদম যেটা বলে রাখবো, এর আগেও কিন্তু কাজল শেখ যেটা জানাচ্ছেন যে এর আগেও কিন্তু যিনি জেলা শাসক ছিলেন তাকে কিন্তু বারবার তিনি এটা নিয়ে দাবি করেছেন যে তিনি যখন দায়িত্ব নিয়েছেন তারপর থেকেই এটা নিয়ে কিন্তু তিনি দাবি করেছেন যে এটা কেন বৃদ্ধাশ্রম জায়গায় কেন রিসর্ট গড়ে উঠলো। পাশাপাশি তিনি বা জেলা পরিষদ সূত্রে যেটা খবর, এতদিন যখন 2023 সালের শেষের দিকে বা 24 সালের প্রথম দিকে যখন জেলা পরিষদে তিনি দায়িত্বভার গ্রহণ করেন, তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত ওই রিসর্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো টাকা জেলা পরিষদে রিসিভ করা হয়নি। কারণ তিনি যেটা জানিয়েছেন, যে টাকা দেওয়া হয় সেই টাকা শুধুমাত্র একটা বৃদ্ধাশ্রম চালানোর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু একটা বিলাসবহুল রিসর্ট, সেই রিসর্টের চালানোর ক্ষেত্রে আরো বেশি টাকা লাগবে বা আরো বেশি পরিমাণ টাকা কিন্তু রাজস্ব হিসেবে জেলা পরিষদে জমা হতে পারতো। আর তার জন্য তিনি কিন্তু সেই টাকা নেননি, এমনটাই কিন্তু জেলা পরিষদ সূত্রেও খবর রয়েছে। বেশ, সঞ্চারী রিসোর্ট পূর্ববর্তী যে ডকুমেন্টসগুলো সেগুলো যদি অনুসরণ করা হয় তা দেখা যাবে ওটা একটা বৃদ্ধাশ্রম ছিল। জেলা পরিষদের অর্থ ব্যয় করে বানানো হয়েছিল। তারপর সেই বৃদ্ধাশ্রম কিছুদিন চলার পরে কোনো একটা ট্রাস্টের নামে সেটা হয়ে যায়। সেই ট্রাস্ট সেটাকে চালাতে ব্যর্থ হয় বা চালাতে পারছে না, এই অজুহাত দেখিয়ে কোনো একটা ট্রাস্টের হাতে সমর্পণ করা হয়। এটা একটা বৃদ্ধাশ্রম এবং এটা একটা ভেস্টেড ল্যান্ডের ওপর এটা নির্মাণ করা হয়েছে অবৈধভাবে। আমরা একটা লিখিত আকারে তৎকালীন ডিএম সাহেবকে দিই, সেটাকে তদন্ত করা হোক। ভেস্টেড ল্যান্ডের ওপরে কেউ কোনো প্রপার্টি তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারে না। এ বিষয়ে আগেও আমি প্রতিবাদ করেছি।